সো বন্ধুরা আমরা সবাই চাই যে আমাদের যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো আমরা ভাইরাল মুডে কনভার্ট করতে, ভাইরাল ভাবে এডিটিং করতে, মানে আমাদের পিকচারটার আমরা এমন একটা লুক দিতে চাই যেন আমাদের পিকচারটা ভাইরাল হয়, আমাদের পিকচারটা সবার কাছে গ্রহণযোগ্যতা পায়, আমাদের পিকচারটা সবাই পছন্দ করে। তো এর জন্য কি করতে হবে? এর জন্য আপনাকে অবশ্যই মাস্ট সুন্দরভাবে মানে এডিটিং করতে হবে। সো এডিটিং করতে গেলে আপনাকে কিছু কাজ করতে হবে। সো দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পিকচারগুলো, এই পিকচারগুলো কিন্তু মানে দেখতে অস্থির লাগছে। সো এই অস্থির পিকচারগুলো আপনারা কিভাবে আপনার পিকচার দিয়ে তৈরি করবেন আমরা আজকের ভিডিওতে সেই প্রসেসটা দেখাবো। সো এর জন্য আপনাদেরকে কি করতে হবে? প্রথমে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের ভিডিওর জন্য কিছু ব্যাকগ্রাউন্ড দরকার, আমাদের কিছু এইচডি কোয়ালিটির ব্লার ব্যাকগ্রাউন্ড দরকার। সো এর জন্য আমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড দিয়ে নিতে হবে। তো এখান থেকে আপনারা যে লিখবেন এইচডি ব্যাকগ্রাউন্ড ফটো এডিটর, এইচডি ব্যাকগ্রাউন্ড ফটো এডিটর নামে প্রথমেই দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসটা আপনারা এখানে ইনস্টল দিয়ে নেবেন। আমাদের অলরেডি ইনস্টল দেওয়া আছে, আমরা জাস্ট এটাকে এখন ওপেন করে নিলাম। সো ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন। দেখেন এখানে হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। আপনারা মোড়ে আবার যদি ক্লিক করেন তাহলে আরও ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পারবেন। সো এখানে দেখেন অসংখ্য এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। আমরা মোড়ে চাপ দিই তাহলে আরও আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবো। সো এখানে আপনারা এভাবে আপনাদের পছন্দ মতন যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে আগে আপনাদেরকে ডাউনলোড দিয়ে নিতে হবে। তো এখানে হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন, মোড়ে চাপ দিবেন, তারপর এখান থেকে আপনারা আরও ব্যাকগ্রাউন্ড পিকচার পেয়ে যাবেন এখান থেকে খুব সহজেই। এখানে যে পিকচারগুলো আছে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড পিকচারগুলো দিয়ে কিন্তু সবাই ভিডিও মানে পিকচার তৈরি করছে এডিটিং করে, এবং সেই পিকচারগুলোই মূলত কিন্তু ভাইরাল পিকচার হিসেবে আপনার ভাইরাল হচ্ছে। সো আমরা ধরুন এই পিকচারটাকে আমরা এখান থেকে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন, ডাউনলোডে আমরা এখন এটাকে ক্লিক করব। সো এই পিকচারটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচারটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো আমাদের মোটামুটি এখন আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের ভিডিওর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। সো আমরা এখন কি করব? আমরা এখন চলে যাব আমাদের আরেকটা সেকেন্ড অপশনে। সো আমরা এখন আমাদের ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমাদের কমপ্লিট, আমরা চলে যাব এখন গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর এখান থেকে আপনাকে কি করতে হবে? লিখতে হবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, BACK ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখলে দেখতে পাচ্ছেন এই যে প্রথম যে অপশনটা আসবে এখানে, এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে সাইটটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে। তো সেই সাইটটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে চলে আসবে এরকম একটি পেজ। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ, আপনার যে ইমেজটাকে আপনি এখানে কাজ করতে চাচ্ছেন সেই ইমেজটাকে আমাদেরকে এখানে আপলোড দিয়ে আগে কি করতে হবে? আমাদের ইমেজের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, যে আদার্স যে পার্টগুলো আছে আমরা সেগুলোকে সম্পূর্ণই দূর করে দিব। মানে আমাদের ব্যাকগ্রাউন্ড কোনো থাকবে না, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো আমরা এখান থেকে। তাহলে এখান থেকে আপলোড পিকচারে আমরা ইমেজে চাপ দিলাম। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই পিকচারটাকে এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। সো আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত সেই পিকচারটাকে আমরা সিলেক্ট করবো। সো আমরা সেই পিকচারটাকে একটু দেখি কোথায় আমাদের সেই পিকচারটা আছে। সো ধরুন আমরা এই পিকচারটাকে আমরা এখান থেকে নিলাম। সো এবার ডানে ক্লিক করে দিলাম। সো দেখুন আমাদের পিকচারটা কিন্তু আপলোডিং হচ্ছে। আপলোড হওয়ার পরে কিন্তু এটা অটোমেটিকলি আপনার যে পিকচার আছে, পিকচারের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। দেখেন আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড কিন্তু একদমই রিমুভ হয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে এডিট নামে একটা অপশন কর্নারে। তো আমাদের কি করতে হবে? এই এডিটে ক্লিক করতে হবে। সো এডিটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপলোড ব্যাকগ্রাউন্ড, এখানে দেখতে পাচ্ছেন আপলোড ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন। সো আমরা এখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করবো। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা যেটা একটু আগে ডাউনলোড করলাম সেটা আমরা এখানে সিলেক্ট করবো। দেন তারপরে আমরা ডানে ক্লিক করবো। সো ডানে ক্লিক করার পর কিন্তু আমাদের দেখবেন যে আমাদের এই যে পিকচারটা আছে এই পিকচারটার পিছনে কিন্তু অটোমেটিকলি আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটা এই যে চলে আসলো। দেখেন সো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব চলে আসলো। আপনার এই সাইডে এই যে এই ব্যাকগ্রাউন্ডের সাইডে দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু অপশন আছে, যে আপনারা যদি পিছনে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে যদি আরো একটু ব্লার করতে চান তাহলে এই পাশের অপশনটাকে আপনারা সিলেক্ট করবেন। দেন চাচ্ছেন যদি আরো ব্লার করতে তাহলে তারপরের অপশনটাকে আপনারা সিলেক্ট করবেন। এভাবেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে যতটা সম্ভব আপনারা এখান থেকে ব্লার করতে পারবেন। সো এভাবে আপনারা এখান থেকে আপনাদের ভিডিওগুলোকে জাস্ট আপনারা মানে এইচডি কোয়ালিটির এবং হচ্ছে ভাইরাল ভিডিও, ভাইরাল পিকচার আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারবেন। সো এভাবে আপনারা আপনাদের পিকচারগুলো তৈরি করে নেবেন। তো এবার আসি আমরা ভিডিওটাকে আমরা কিভাবে আমাদের গ্যালারিতে ডাউনলোড করবো। সো গ্যালারিতে ডাউনলোড করার জন্য এখানে কর্নারে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাটা নামে একটা অপশন, জাস্ট ওটাতে ক্লিক করে দিবেন। দেন তারপরে কি করবেন? তারপরে এখান থেকে ডাউনলোড ইমেজ নামে যে অপশনটা আছে, এই যে ডাউনলোড ইমেজ নামে যে অপশন, এটাতে আপনি জাস্ট ক্লিক করে দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করে দিন। তাহলে আপনার পিকচারটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল। এভাবে আপনারা এই অ্যাপসের সাহায্যে এবং
এই সাইটটার সাহায্যে মানে প্রথমে আপনাকে এইচডি ব্যাকগ্রাউন্ড অ্যাপসটা আপনার ইনস্টল দিয়ে নিতে হবে। সেখান থেকে আপনি আপনার পিকচারের জন্য ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে ডাউনলোড দিয়ে নেবেন, দেন তারপরে চলে আসবেন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভার এই সাইটটাতে গুগল ক্রোমের মাধ্যমে। সো আসার পরে আপনারা যে প্রসেসটা দেখালাম এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে আপনার যে পিকচার আছে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, দেন তারপরে আপনি আপলোড ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আপনার সেই ব্যাকগ্রাউন্ড কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আপলোড দিয়ে আপনার ভিডিওটাকে এরকম একটু সুন্দর একটা লুক দিতে পারবেন খুব সহজে। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর ভিডিওতে একটা অবশ্যই মাস্ট বি লাইক করে দিবেন আর কমেন্টস করে আপনাদের মতামতগুলো জানাবেন। আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে মাস্ট বি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।